বেআইনিভাবে বিদেশে আর্থিক লেনদেন এবং বিটকয়েনের ব্যবসা চালানোর অভিযোগে মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, নিমা গ্রামের বাসিন্দা জনৈক রাহি শেখ নামে এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার সকালে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। এরপর তারা গ্রামশালিকা ডাকবাংলো মোড়ে রাহির একটি ট্রাভেল এজেন্সির দোকানে গিয়ে হানা দেন। কান্দি থানার জেমো গ্রামের বাসিন্দা রাহি গত বেশ কয়েক বছর ধরে নিজের শ্বশুরবাড়িতে নিমা গ্রামে থাকতেন বলে জানা গেছে। তবে ইডির অভিযানের পর থেকে রাহির বাড়ির পুরুষ সদস্যরা পলাতক বলে জানা গেছে। তার বাড়িতে কিছু মহিলা সদস্যরা রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই ব্যক্তির বাড়ি ঘিরে রেখেছে, কাউকে সেখানে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়োয়া থানার ডাকবাংলো মোড় এলাকার রাহির সীমা রিমা ট্যুর অ্যান্ড ট্রাভেল নামে একটি দোকান রয়েছে। এলাকায় সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত রাহির ওই দোকান থেকে মূলত বিভিন্ন অনলাইন সংস্থার লেনদেন এবং ট্রেন ও বিমানের টিকিট কাটার জন্য লোকজন জড়ো হতো। তবে সূত্রের খবর, সম্প্রতি রাহি নিজের ওই দোকান থেকে বেআইনিভাবে বিদেশে অর্থ লেনদেন করা শুরু করেছিলেন। এর পাশাপাশি তার ওই দোকান থেকে বিটকয়েনের ব্যবসা শুরু হয়েছিল বলে জানা গেছে। স্থানীয় এক বাসিন্দার নাম না প্রকাশের শর্তে বলেন, বিটকয়েনের ব্যবসা 1 লাখ টাকা বিনিয়োগ করে মাসে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এই প্রলোভন দেখিয়ে রাহি বেশ কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে বিটকয়েনের ব্যবসায় বেআইনিভাবে বিনিয়োগ করেছিল। প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া এলাকায় রাজ্য পুলিশ এবং আসাম পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে 4 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই জঙ্গিরা পশ্চিমবঙ্গে সংগঠন বাড়ানোর জন্য বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়েছিল। কে বা কারা তাদের অর্থ সাহায্য করেছিল তা এখনও তদন্ত করে দেখছে এসটিএফ। কিন্তু এরই মধ্যে বিদেশ থেকে বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে মুর্শিদাবাদের একটি এলাকায় ইডির অভিযান শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, প্রত্যন্ত এলাকার এই সমস্ত অনলাইন লেনদেন সংস্থাগুলোকে ব্যবহার করে টাকার যোগান যাচ্ছে জঙ্গিদের কাছে।